কৃষ্ণনগর ঐক্য সম্মেলনের এই প্রয়াসকে অত্যন্ত সাধুবাদ জানায় এবং তারা যে তথ্যচিত্রর মাধ্যমে মানুষের মধ্যে যে ধর্মের জন্য বিভিন্ন মতবাদ অবলম্বনের যে মানুষ এবং সমাজের মধ্যে বিভিন্ন যে দ্বন্দ্ব তৈরি হয় সেই দ্বন্দ্ব দূর করার জন্য এই যে একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনমূলক তথ্যচিত্র, এটার অত্যন্ত প্রয়োজন আজকালকার দিনে। এবং এর মাধ্যমে আমরা আপামর জনগণের মধ্যে বিভিন্ন বয়সের মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। আজকালকার দিনে গুরুত্বপূর্ণ মাধ্যম তথ্যচিত্র, যেখানে আমরা আমাদের বিভিন্ন জ্ঞানের মাধ্যমে আমাদের যে বিভিন্ন ধর্ম বা বিভিন্ন সংস্কৃতি তাদের মধ্যে যে জ্ঞান রয়েছে সেই দেশীয় ঐতিহ্যের জ্ঞানের মাধ্যমেই আমরা এই দ্বন্দ্ব দূর করতে পারছি এবং তাদের এই প্রয়াস আরও গভীরভাবে সমাজের মধ্যে স্থাপনা হোক এবং তারা আরও কাজটাকে এগিয়ে নিয়ে যাক। আমি এই আশা করছি আগামী দিনে তাদের আরও অনেক উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং আরও অনেক মানুষকে যেন আমাদের এই ইউআরআই, ইউনাইটেড রিলিজিয়ন্স ইনিশিয়েটিভের যে ভাবধারা তার দিয়ে তাকে অনুপ্রাণিত করতে পারি সকলকে, এই আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ। Hello, I'm Shubham, and in my childhood I was a student of a convent school. So in general, a school means various types of peoples, means various types of religions people used to came there. So we all were good friends. We have a great bond. We used to have a great bond with each other. But religion, as we used to know, was just means celebrating or doing our rituals. But one day we just criticized each other religion, and which resulted in a fight. We fought very badly with each other. And after this event, our school authority arranged a very good program based on all religion conventions. And we are very thankful to our school authority that they made us known about what the essence of every religion is. That is humanism. We got the real meaning of every religion. Means they made us known about it, and I'm very thankful to them. The same event has been depicted in this film, and being a part of this film really makes me glad, and I hope you all will like it. Thank you. কিরে, সবে তো 1:30 বাজে। চল ক্যান্টিনে বসে আড্ডা মারি। ঠিকই বলেছিস, একেসির ক্লাস তো সেই 2:30-এর সময়। তার চেয়ে বরং গাছতলায় বসে আড্ডা মারি। চ, ক্যান্টিনে বসে কি ভ্যান্ডা বাজবি নাকি? গাছতলায় ঘাস আছে, শুয়েও থাকা যাবে। শুয়ে শুয়ে বিড়ি খাওয়ার মজাই আলাদা। চল।
একটা ভালো এসএমএস আছে, দেখবি নাকি? কে পাঠিয়েছে? ঋত্বিকা। কই দেখি দেখি। দেখিস, ডিলিট করে ফেলিস না জানো। আরে না না। হুম। हमें और जीने की चाहत न होती अगर तुम न होते। আরে চিনা চিনা লাগছে লাইনটা। হুম। আরে না, এটা নতুন কি হলো? এটা তো সিনেমার ডায়লগ রে। কি রে, ওট 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 ওট, এ রাম, এ রহিম, ওট না। তোদের কোনো কাণ্ডজ্ঞান আছে? চার্চের দিকে পা করে শুয়ে আছিস। কি হয়েছে? ওইদিকে প্রভু যিশু রয়েছেন, মা মারিয়া রয়েছেন। আর কে কে রয়েছে রে? তোর বাবা, তোর মা, তোর ওই গার্লফ্রেন্ড, সেও আছে নাকি? প্রভু যিশু আমাদের আরাধ্য দেবতা, মা মারিয়া আমাদের সকলের মা। তাদের প্রতি অবজ্ঞা কোন খ্রিস্টান কিন্তু মেনে নেবে না, এটা তোর মনে রাখিস। তাহলে প্রভু যিশু ওই দিকে, মানে পশ্চিম দিকে থাকে? আরে তোদের ওই বাইবেলে আছে না, ঈশ্বর নাকি পৃথিবী সৃষ্টি করেছিল। আরে ওই বিশ্বকর্মা না কি করিতকর্মা ঠাকুর আছে, ওই যে ওই হাতির পিঠে চড়ে ইয়া বড় হাতুড়ি নিয়ে। দেখ, ঠাকুর দেবতা নিয়ে বাজে কথা বলিস না। হচ্ছে যিশুর কথা, মাঝখান থেকে আবার বিশ্বকর্মাকে টেনে আনছে। কিরে জন, ওই দিকটা খ্রিস্টান পাড়া বলে প্রভু যিশু ওই দিকটাই থাকে, বাকি সব দিক ফাঁকা? তাহলে তো সব চুরি চামারি হয়ে যাবে না মাইরি? তোদের জাত আছে নাকি? রাম জন্মভূমি না বাবরি মসজিদ, তাই তোরা ঠিক করতে পারলি না। কতগুলো ভাঙা ইট নিয়ে তোরা দাঙ্গা বাঁধাস, তোদের লজ্জা করে না? কিরে, সকাল সন্ধে তো চিৎকার করে আল্লাহকে আজান শোনাস, তা তোদের আল্লাহ কি কানে কালা না? কিরে, ভালো ইএনটি দেখা। আহা, রাগ করছিস কেন? জনের কথার উত্তর দে। ইতিহাস পড়েছিস? তোদের ওই খ্রিস্টান ধর্মের লোকেরা যাজকদের অত্যাচার সহ্য না করতে পেরে হযরত মুহাম্মদের পা চেপে ধরেছে। উনি দয়া করে তোদের দীক্ষা দেন। আরে তোরা তো আসলে মুসলমান, আর তোদের ওই পূর্বপুরুষরা। কি করছিস বলতো? তোরা দুজন মিলে এখন ষাঁড়ের মতো মারামারি করবি নাকি? ওদেরই ঘরে বসে ওদের বিরুদ্ধেই বলবি? তা কি হয়? তুমি বেটা ধর্মপুত্র যুধিষ্ঠির নামে কি জানো? আমাদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে তুমি বেটা ভ্যান্ডা বাজছ। সর এখান থেকে, আমাদের ব্যাপারটা আমাদের বুঝে নিতে দে। সব সময় পেঁয়াজ রসুন খাস তো, তাই তোদের রক্ত এত গরম মাইরি। কাগজ খুললেই দেখা যাবে যত চোর ডাকাত ক্রিমিনাল সব বেটা মুসলমান। হুঁ, জাত বটে মাইরি। মুখ সামলে কথা বলবি রাম, নইলে কিন্তু আমি হাত চালিয়ে দেবো। 33 কোটি দেবতা বানিয়েছ, ছোট ছোট থালা, ছোট ছোট গেলাস, বাটি, কম্বল, বাতাসা, সিংহাসন, ফুল, মালা, যেন পুতুল খেলা পেয়েছে। আচ্ছা, তোদের হিন্দুরা কি সব নাবালিকা নাকি রে? ঠিক বলেছিস মায়ের, নিজেরা এক থালা করে ভাত ছাটাচ্ছে আর ঠাকুরকে দিচ্ছে এটা বাতাসা। শোন,
তোদের ঠাকুর দেবো তারা ভদ্র বলে তোরা বেঁচে যাস, তোদের বাদরামো সহ্য করে। যদি কোনোদিন এক থালা করে ভাত চায় না, তাহলে তোরা ঠাকুর দেবো ছেড়ে পালাবি রে। তোরা দুটোই মেচ্ছ। তোদের ছায়া মারালে না গঙ্গা স্নান করতে হয়, সভ্য সমাজে অচল। আর আমার মা যদি তোদের জাত জানতে পারে না, ঘরেই ঢুকতে দেবে না। ওই খ্রিস্টান বেটাদের সঙ্গে আমাদের একদম তুলনা করবি না রাম। আরে ওই বেটারাই তো হলো আমাদের পয়লা শত্রু। আরে ওরা তো আমাদের এঁটো খেয়ে মানুষ। আর তোরা কজন হিন্দু রে? হাতে গুনলে তো গোনাদশেক হবে। ছেড়ে দাও কিন্তু বলছিলাম, ভালো হবে না কিন্তু, ছেড়ে দে। ছাড় বলছিলাম, ভালো হবে না কিন্তু বলে দিলাম। ছাড়। হাট ফাটা যিশুর বাচ্চা। আমার সত্যি আমি মারবো, তুই মারলি কেন? ছেড়ে দাও কিন্তু বলছিলাম, ভালো হবে না কিন্তু, ছেড়ে দে। দেখি 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 দেখি, ওঠো 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 ওঠো। এ কি করছো তোমরা? মারামারি করছো? হ্যাঁ, তোমরা ফার্স্ট ইয়ারের ছাত্র না? হ্যাঁ, ছি 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 ছি, এ কি অসভ্যতা! বন্ধুকে কেউ এভাবে আঘাত করে? আমার ভাবতে অবাক লাগছে যে তোমরা আমার ছাত্র, আমি তোমাদের শিক্ষক। স্যার, রামাচরণ আমাদের ধর্ম নিয়ে নোংরা কথা বলে স্যার। বলে বলে আমরা মুসলমান, আমরা ক্রিমিনাল, আমরা মিথ্য। আমি ওদের ছাড়বো না স্যার, আমি ওদের খুন করব। সামান্য কথাতেই রেগে গেলে তুমি, মারামারি শুরু করলে। এটা সামান্য কথা? কি বলছেন? এটা সামান্য কথা? দেখো, যা ঠিক নয়, সত্য নয়, তার কারণে উত্তেজিত হওয়া কখনোই উচিত নয়। সবসময় মনে রাখবে, মিথ্যার প্রতিবাদ করতে গেলেই অযথা তোমার সময় নষ্ট হবে। স্যার, আপনি তো হিন্দু ঘরের ছেলে। ভারতবর্ষে হিন্দু ধর্ম সনাতন ধর্ম কিনা বলুন স্যার, আপনাকে বলতেই হবে, নইলে কিন্তু আমি আপনাকেও ছাড়বো না। দেখো, উত্তেজনা কমাও, উত্তেজনা কমাও। দুর্বল মানুষেরাই কিন্তু উত্তেজিত হয়, তাতে ধীশক্তি লোপ পায়, মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়ে যায়। কোন ধর্মের কথা বলছো তুমি? পৃথিবীতে তো একটা ধর্মই আছে, অন্য সব ধর্মের খবর তোমরা কোথায় পেলে? আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা শিক্ষিত ছেলে, তোমরা বুঝতে পারছো না কেন? মানব ধর্ম। আপনি বলতে চাইছেন স্যার হিন্দু ধর্ম কোনো ধর্মই নয়? হযরত মুহাম্মদ, ইসলাম ধর্ম সব মিথ্যা। ইউরোপিয়ানরা তো সবাই খ্রিস্টান, তারা সবাই কি প্রতারক? ধর্ম হচ্ছে যা ধারণ করে, মানুষকে মানুষকে সমাজবদ্ধ করে, ন্যায় ও সত্যের পথ প্রতিষ্ঠা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তো, কোন ধর্মে বলা আছে যে বন্ধুতে বন্ধুতে মারামারি করো, প্রতিবেশীকে ধরে পেটাও, অসৎ হও, চুরি ডাকাতি করো? হ্যাঁ, কোন ধর্মে বলা আছে? জন, তুমি তো একজন খ্রিস্ট ভক্ত। নিশ্চয়ই স্যার, আমি প্রভু যিশু ছাড়া অন্য কাউকে বিশ্বাস করি না। খুব সুন্দর কথা। প্রভু যিশু বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, তা তুমি কি তা করো? দেখো জন, প্রভু যিশু বলেছেন যারা নম্র তারা ধন্য, তারা সান্ত্বনা পাবে। তা তোমার স্বভাব কি নম্র
রহিম, তুমি তো ইসলাম ধর্মের বিশ্বাসী, তা ইসলামের কোন অনুশাসন তুমি মেনে চলো? আমি ইসলামের কোনো অপমান সহ্য করব না স্যার। আল্লাহ হলেন সর্বশক্তিমান, উনি আমার আরাধ্য। দেখো, ইসলাম ধর্মে বলা আছে বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা, সকল মানুষই একে অন্যের ভাই। তা সেখানে আমাদের রাম, জন, এরা তোমার ভাই না? ভাই হয়ে তুমি ভাইয়ের রক্তপাত করলে? কেমন মুসলমান তুমি? রাম চলে গেলেই কি সমস্যার সমাধান হবে? তোমাদের রামকৃষ্ণ ঠাকুর কি বলেছেন? কালী সাধনার পাশাপাশি তিনি মসজিদে গিয়ে কলমা পড়েছেন, গির্জায় গিয়ে যিশুর ভজনা করেছেন। তারপর তিনি বলেছেন সব ধর্মের মত এক, পথটা ভিন্ন। তিনি বলেছেন যত মত তত পথ। আপনি যাই বলুন স্যার, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ব্রাহ্মণ সন্তান আমি, আমার শরীরে আর্য রক্ত। আমরা সনাতন হিন্দু, এর বাইরে অন্য কোনো ধর্মের অস্তিত্ব নেই। সনাতন ধর্ম কাকে বলে বোঝো? কোন সনাতন ধর্মে বলা আছে যে মানুষকে ঘৃণা করো, ধর্মান্ধ হও? বিবেকানন্দ বলেছেন যে শিব জ্ঞানে জীব সেবা করতে হবে। তা সেই জীব কারা? আমি, রহিম, জন, রাম, আমরাই তো সেই জীব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।